মানচিত্রে একসময় দাপট দেখানো কিছু শহর আজ পুরোপুরি হারিয়ে গেছে। ভাবতেই অবাক লাগে, তাই না? মানব সভ্যতার প্রাচীন ইতিহাসে এমন বহু নগরের কথা জানা যায় যেগুলো একসময় ছিল উন্নত, সমৃদ্ধ এবং বিস্ময়কর। তবে সময়ের প্রবাহে, প্রাকৃতিক দুর্যোগ আর নানা ঘটনার কারণে সেগুলো পৃথিবীর বুক থেকে এখন মুছে গেছে। প্রাচীন গ্রিসের সান্তোরিনি দ্বীপে অবস্থিত আক্রোতিরি ছিল তেমনই এক শহর। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 1500 সালের দিকে ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নি উৎপাত পুরো নগরীকে ধ্বংস করে দেয়। বহু বছর পর প্রত্নতাত্ত্বিকরা এখানে উন্নত স্থাপত্য ও পানি সরবরাহ ব্যবস্থার নিদর্শন খুঁজে পান, যা প্রমাণ করে শহরটি ছিল অত্যন্ত আধুনিক। 1900 সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক স্যার আর্থার ইভান্স তার দল নিয়ে ক্রিট দ্বীপে দীর্ঘ সময় ধরে খনন চালান। বর্তমান হেরাক্লিয়নের কাছাকাছি এলাকায় তারা নসোস নগরের বিশাল এক প্রাসাদের ধ্বংসাবশেষ উন্মোচন করেন, যা গ্রেট প্যালেস অফ নসোস নামে পরিচিত। এই আবিষ্কারই মিনোয়ান সভ্যতার সমৃদ্ধি ও উন্নত জীবনযাত্রার প্রথম সুস্পষ্ট প্রমাণ দেয়। উত্তর আফ্রিকার আলজেরিয়ায় অবস্থিত তিমগাত ছিল রোমান সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ শহর। সম্রাট ট্রাজান এটি প্রতিষ্ঠা করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে শহরটি বাণিজ্য কেন্দ্র হিসেবে সমৃদ্ধ হয়ে ওঠে, তবে বারবার আক্রমণ ও লুটপাটের পর এটি পরিত্যক্ত হয়ে পড়ে। পরে সাহারা মরুভূমির বালির নিচে চাপা পড়ে যায় পুরো শহর। দীর্ঘদিন পর আবিষ্কৃত হলে দেখা যায় শহরের স্থাপত্য প্রায় অক্ষত অবস্থায় রয়ে গেছে। 1881 সালে শহরটি প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেন। তিমগাতের ধ্বংসাবশেষে তারা পান সম্রাট ট্রাজানের প্রাসাদের খিলান, রোমানদের বিশেষ গোসলখানা ও দেবতা জুপিটারের মন্দির। হারিয়ে যাওয়া নগরীগুলোর মধ্যে পাভলোপেত্রি আজও ইতিহাসের এক রহস্যময় অধ্যায় হয়ে রয়েছে, যা মানব সভ্যতার উত্থান পতনে নীরব সাক্ষী। এ শহরের অবস্থান ভূমধ্যসাগরের নিচে। এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন পানির নিচে হারিয়ে যাওয়া শহর হিসেবে পরিচিত। গবেষকদের মতে খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে 3টি ভয়াবহ ভূমিকম্পের পর পুরো শহর ভূমধ্যসাগরে ডুবে যায়। শহরটি সম্পর্কে হাজার হাজার বছর ধরে প্রত্নতাত্ত্বিকরা কিছু জানতেন না। হাজার বছর পর প্রত্নতাত্ত্বিকরা এর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। এসব শহরের গল্প আমাদের মনে করিয়ে দেয়, সভ্যতা যতই শক্তিশালী হোক না কেন, প্রকৃতির কাছে তা কখনোই চূড়ান্ত নয়। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।